আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো? আই হোপ অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বটম নোটিফিকেশন বার সেট করতে হয় কিভাবে সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড এটা জানতে যদি আগ্রহী হও তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই ফুল দেখতে হবে। তো বটম নোটিফিকেশন বার এটা কি করতে হয়, খাইতে হয় নাকি মাথায় দিতে হয় সেটা তোমাদেরকে আগে দেখাই দিই। তো বটম বলতে অর্থাৎ নিচে, নোটিফিকেশন বার বলতে আমরা নোটিফিকেশন প্যানেলটাকে বুঝি, এই ধরনের জিনিসপাতিকে আমরা বুঝি। তো এই জিনিসটাই নিচ থেকে ব্যবহার করতে পারবা, একে বলতেছি আমরা বটম নোটিফিকেশন বার। কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমাদের একটু দেখাই। তো আমি নিচ থেকে জাস্ট একটু স্লাইড করি, দেখতে পারছো এখানে বটম নোটিফিকেশন বারটা আমার ওপেন হয়ে গেছে। তো বেশ কয়েক মাস আগে একটা ভিডিও করছিলাম এই বটম নোটিফিকেশন বার সম্পর্কে, সেটার অনেক ভালো সাড়া পেয়েছি। তো এই জন্য ভাবলাম হয়তোবা তোমাদের এই বিষয়টার উপর একটা আগ্রহ কাজ করতেছে, তো এই জন্য আজকের এই ভিডিওটা করা। তো এখান থেকে দেখতে পারছো বেশ কিছু অ্যাপস এখানে সিলেক্ট করা আছে আর বেশ কিছু অপশন এখানে আছে। তাছাড়া চাইলে তুমি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। এখানে টাইল আছে, স্লাইডার আছে, এখানে অনেক রকম কাস্টমাইজেশন বিষয় আছে যেগুলোকে তোমরা ওপেন করে এগুলো ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ সুন্দর একটা নোটিফিকেশন বার এখানে চলে আসছে। এখানে সব কিছু আমি কন্ট্রোল করতে পারতেছি। তো গেস চলো আমরা আজকের এই ভিডিওটা স্টার্ট করি অ্যান্ড দেখি কিভাবে এই কাজগুলো করতে হয়। এখানে যে কাজটি করতে হবে তোমাদেরকে, প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। দেন এখানে সার্চ করতে হবে বটম নোটিফিকেশন বার বা নোটিফিকেশন প্যানেল। তাহলে সর্বপ্রথম একটা অ্যাপস পেয়ে যাবা, দেখতে পাচ্ছ এই অ্যাপসটি। এটা সিম্পলি ডাউনলোড করে নিব। 1 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে, 3.9 রেটিং রয়েছে এই অ্যাপটার। তো দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ডাউনলোড প্রায় কমপ্লিট। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা সিম্পলি অ্যাপটি ওপেন করব, দেন এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করব, দেন অ্যাক্সেসিবিলিটি সার্ভিসটা অন করে দিব। এখান থেকে ব্যাক চলে আসবো, ড্র ওভারলেস এখানে ক্লিক করব, দেন এটা অন করে দিব। মডিফাই সেটিংসে ক্লিক করব, এটা অন করে দিব। আমাদের অলমোস্ট কমপ্লিট। এখন আমরা ডান আইকনে ক্লিক করে দিব। এখানে কিছু ট্যাপ করতে বলছে, এইগুলো যাকে আমি ট্যাপ করব। এখান থেকে এই বটম নোটিফিকেশন প্যানেলটা অন করার জন্য এখানে সার্ভিস নট রানিং দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করতে হবে, দেন ট্যাবে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ অলরেডি সার্ভিসটা আমাদের অন হয়ে গেছে। এখন আমি হোম বাটন দিয়ে কেটে দিব। আমি নিচ থেকে যদি এটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের নোটিফিকেশনটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আরও বেশ কিছু অপশন তুমি এখান থেকে অ্যাড করতে পারো। তো লেআউটে ক্লিক করো। লেআউটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ তোমার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করে নিতে পারো। প্রথমে র হবে কয়টা, কলাম হবে কয়টা, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। প্যানেল কর্নার রেডিয়াস দেখতে পাচ্ছ কতটুকু গোল হবে কর্নার, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারো। টাইল সাইজটা কতটুকু হবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। এখন থেকে ব্যাক চলে আসবো, তারপরে টাইলে ক্লিক করো, দেন এখান থেকে অ্যাপে ক্লিক করো। তোমার ইচ্ছা মতো অ্যাপ এখান থেকে তুমি এক একটা করে সিলেক্ট করে নিতে পারো। যে অ্যাপগুলো মোস্টলি প্রয়োজন সেগুলো তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তো আমি বেশ কিছু অ্যাপস এখান থেকে সিলেক্ট করলাম, দেখতে পারছো অলরেডি আমার সিলেক্ট হয়ে গেছে। এবার চাইলে তুমি এখান থেকে ইউআরএল সেট করতে পারো, শর্টকাট সেট করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, এটা আমি আর দেখাচ্ছি না, তোমরা একটু দেখে নিতে পারো। আবার নিচ থেকে নোটিফিকেশন প্যানেলটা সোয়াইপ করবো, দেখতে পারছো এক্সট্রা যে অ্যাপগুলো আমি এখানে সিলেক্ট করছিলাম সেই অ্যাপগুলো এখানে চলে আসছে। বটম স্ট্যাটাস বারে ক্লিক করো। এখান থেকে চাইলে আরও বেশ কিছু সেটিংস আছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারো, ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারো, আমি এখানে দেখাচ্ছি না, তুমি চেঞ্জ করে নিতে পারো। দেন এখানে আইকন কালারটা কেমন হবে সেই আইকন কালারটাও তুমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। তো এখান থেকে তুমি স্লাইড করে নিচের দিকে আসো, দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র ব্রাইটনেস অপশনটা আছে। তুমি চাইলে এখান থেকে বিভিন্ন রকম কলের সাউন্ডগুলো এখানে অ্যাড করতে পারো। তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে স্লাইডারে ক্লিক করতে হবে, দেন এখানে মিডিয়া দেখতে পাচ্ছ এটা অন করে দিতে পারো। অ্যালার্ম ভলিউম যদি অন করতে চাও অ্যালার্ম ভলিউম, রিং ভলিউম, নোটিফিকেশন, দেন ভয়েস কল। এখান থেকে তুমি আবার সোয়াইপ করো নোটিফিকেশন বারটা, দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন চলে আসছে সাউন্ডটার। এখান থেকে চাইলে তোমরা এটা কম বেশি করে নিতে পারো। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।